নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার সাথে সাথে তার উপরে দুরূদ শরীফ পড়া, তার উপরে কি পড়া, এবং সর্বোচ্চ আদব নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যেন কোনোভাবে বেয়াদবি না হয়, তার কোনো একটা সুন্নাহর ব্যাপারেও যেন বিন্দুমাত্র বেয়াদবি না হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের মাঝে বসতেন, আল্লাহ রাসূল তো সব ধরনের কথাই বলতেন। উনি তো মানুষ ছিলেন। উনি কখনো কৌতুক করতেন, কখনো সামাজিক কথা বলতেন, কখনো বন্ধুর মতো আচরণ করতেন সাহাবীদের সাথে। সাহাবীরা অনেক ক্ষেত্রে ভুলেই যেত যে তিনি তো আমাদের নবী, একেবারে সহপাঠীর মতো। কেউ হয়তো রসুলের সামনে একটু উচ্চ বাক্য কথা বলতেন, জোরে কথা বলতেন, এমনি কথা বলার ক্ষেত্রে হয়তো দেখা হলো একটু জোরে বলতেন। আল্লাহ তাআলা এই কথাটার প্রতিবাদ করলেন। আল্লাহ তাআলা বললেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার নবীর কথার থেকে যেন তোমাদের কথা জোরে না হয়ে যায়। নবীর সামনে কথা বলার ক্ষেত্রে তোমাদের কণ্ঠ যেন উঁচু না হয়ে যায়। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কলিজা, আমাদের জীবনের থেকেও বেশি দামি, আমাদের জীবনের থেকেও বেশি সম্মানিত। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠালেন সর্বশেষ নবী হিসাবে। আল্লাহ তাআলা দুনিয়ার যত নবী পাঠিয়েছেন, প্রত্যেক নবীকে যখন ডাকার দরকার হয়েছে, আল্লাহ তাআলা নাম ধরে ডেকেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাত, হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের ভিতরে থাকো, যা ইচ্ছা খাও, কিন্তু এই গাছের নিকটে যেও না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি বলে ডাকলেন? ইয়া আদম। তারপরে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ডাক দিলেন, তখন বললেন, ইয়া নূহ, হে নূহ, লাইসা মিন আহলিক। যখন তার সন্তান যখন তার অবাধ্য হলো, তার নৌকায় যখন উঠছে না, বলছে ওই পাহাড়ের চূড়ায় গিয়ে উঠব, তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চিন্তা করলেন, উনি তো জানেন আল্লাহ সম্পর্কে যে কোনো কিছুই আজকে নৌকার বাইরে যারা থাকবে তাদেরকে কোনো কিছুই আজকে রক্ষা করতে পারবে না। এজন্য সন্তানকে বারবার ডাকছিলেন যে আমার ছেলে আর কাম্মানা, আমার নৌকায় আসো, আমার নৌকায় আসো, বাঁচতে পারবা না। আল্লাহ তাআলা তখন বললেন, ইয়া নূহ লাইসা মিন আহলিক, হে নূহ সে তোমার পরিবারের কেউ না। তার মানে কি? তার মানে যে কালিমা মানে না, সে তোমার পরিবারের কেউ না। কোন মুসলমানের সন্তান যদি নাস্তিক হয়ে যায়, তখন সে আর সেই পিতার সন্তান থাকে না, আত্মীয় থাকে না, সম্পত্তিতেও কোনো অংশীদার পাবে না, কারণ সে কাফের হয়ে গেছে। তারপরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সন্তানকে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শোয়াই দিলেন কোরবানি দেওয়ার জন্য, আল্লাহ তাআলা ডাক দিলেন, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া, হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি বলে ডাকলেন? ইব্রাহিম বলেই ডাকলেন। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জাদুকরদের জাদুর কাছে যখন উনি ভয় পেয়ে গেলেন, তখন আল্লাহ বললেন, ইয়া মূসা লা তাখাফ, হে মূসা তুমি ভয় পেও না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও তার নাম ধরে ডাকলেন। আল্লাহ তাআলা ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাব। আল্লাহ তাআলা জাকারিয়াকে বললেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম, হে জাকারিয়া আমি তোমাকে একটা সন্তানের সুসংবাদ দিচ্ছি। এভাবে আল্লাহ তাআলা নবীদেরকে যখন ডেকেছেন, তখন নাম ধরে ধরে ডেকেছেন। কিন্তু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যখন ডাকতে চেয়েছেন তখন নাম ধরে ডাকেননি। সুবহান। নবীর মর্যাদা এবং শান এত বেশি, এত বেশি, এত বেশি যে তিনি আল্লাহ তাআলা খালেক হওয়া সত্ত্বেও তার একজন মখলুক সৃষ্টির নাম ধরে ডাকেননি। তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা ডাকলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা ওঠো। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, তাহা, ইয়াসিন, এভাবে আল্লাহ তাআলা ডাকলেন, কিন্তু কখনো ইয়া মুহাম্মদ এই কথা বলে আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো ডাকেননি। এজন্য আমাদের নবীর শানে কোনোভাবে কোনো বেয়াদবি করা চলবে না, কোনো বেয়াদবি চলবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তার প্রতি যেভাবে আদব করতে বলেছেন ঠিক সেভাবেই তার আদব রক্ষা করতে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতে যাওয়া যাবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী কেমন নবী ছিলেন? বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠলেন, নামাজ আদায় করলেন, কিন্তু ওযু করলেন না। সুবহানাল্লাহ বলবেন না? এখন আপনারা যারা আলেম না, মাদ্রাসায় পড়েননি, কিন্তু হাদিস একটা পড়েছেন যে ঘুম থেকে উঠে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামাজ পড়েছে, ওযু করেনি, তাহলে তো ঘুমালে ওযু ভাঙে না। ফতোয়া দিবেন? দেওয়া যাবে ফতোয়া? এই জন্য দুটো একটা হাদিস বাংলায় পড়ে হাদিস পড়বেন, পড়া মানা নেই, কিন্তু একটু পড়েই ফতোয়া দেওয়া যাবে না। কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমায়েছেন এবং এমন ঘুমায়েছেন, হাদিসে এসেছে তার নাক ডাকার শব্দ শোনা গেছে। তার নাক কখন ডাকে মানুষ? যখন ঘুমের মধ্যে বিভোর হয়ে থাকে তখন নাক ডাকে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাক ডেকে ঘুমায়েছেন, ঘুম থেকে উঠেছেন, সালাত আদায় করেছেন, ওয়ালাম ইয়াতাওয়াজ্জা, কিন্তু ওযু করেননি। তাহলে বুখারীর একটা দলিল পেয়ে গেছেন না যে ঘুমের থেকে উঠে নামাজ পড়া যাবে? শীতকাল হইলে তার কোনো কথাই নেই, ওযু ছাড়াই নামাজ জায়েজ হয়ে গেছে নাকি? কেন বুখারীতে আছে না? এর মানে হলো কোনটার উপরে আমল করতে হবে আর কোনটার উপরে আমল করা যাবে না, এবং কোন হাদিসটা কোন ব্যাপারে, এটা বুঝতে গেলে ইলমে হাদিসের উপর তার পাণ্ডিত্য থাকা লাগবে। শুধু হাদিস একটা পড়লেন, আয়াত একটা পড়লেন, আপনি বুঝে গেলেন, তা আমরা 15-16 বছর প্রাতিষ্ঠানিক পড়া পরেও প্রতিদিন এখনো যেই পরিমাণ পড়ি, এই পরিমাণ যদি ছাত্র জীবনে পড়তাম, এখন যে পড়া পড়ি এই পরিমাণ পড়া যদি ছাত্র জীবনে পড়তাম, তাহলে সারা জীবন বোর্ডে স্ট্যান্ড করতাম। এটাই বাস্তবতা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমালেন, ওযু করলেন না, এর ফয়সালা কি? এর ফয়সালা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তানামু আইনাহু ওয়া লা ইয়ানামু কলবাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যখন ঘুমাই তখন আমিও ঘুমাই, আমার অন্তরও ঘুমায়। আমিও ঘুমাই, আমার অন্তরও ঘুমায়। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন নিজে ঘুমান, উনি ঘুমায় কিন্তু ওনার অন্তর জাগ্রত থাকে। সুবহানাল্লাহ। তানামু আইনাহু ওয়া লা ইয়ানামু কলবাহ। তার চক্ষু ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না। এজন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের ঘরেও ওহী নাজিল হতো। ঘুমের ঘরে কি হতো? ওহী নাজিল হতো। এজন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঘুম আর আমাদের ঘুম সমান হতে পারে না।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে পাঠিয়েছেন। আমরা তার অনুসরণ করব। আমরা তার কি করব? অনুসরণ করব। আজকে আমরা তার অনুসরণ বাদ দিয়ে তার জীবনের দেওয়া যে আমাদের জন্য যেটা অনুকরণীয়, অনুসরণীয়, এগুলোকে বাদ দিয়ে আমরা বিদেশ থেকে পীর ভাড়া করে নিয়ে আসি আমাদের দেশে জশ্নে জুলুস করার জন্য। কি আশ্চর্য ব্যাপার! বিদেশ থেকে পীর ভাড়া করে গাড়ির উপরে এসি লাগায়ে পীর এসির মধ্যে বসে থাকে আর সারা ময়দান ঘুরানো হচ্ছে। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জশ্নে জুলুস। অথচ তাদের ভিতরে সুন্নাহ নাই, জামাতে নামাজ নাই, মুখে দাড়ি নাই, তারপরে হলো লেবাসে সুন্নাহ নাই, কথাবার্তায় সুন্নাহ নাই, লেনদেন আচার ব্যবহারে সুন্নাহ নাই, কোনো কিছু নাই। অথচ করছে কি? জশ্নে জুলুস। এগুলো সম্পূর্ণ বেদাত এবং সবগুলো হলো ইসলাম বহির্ভূত কর্মকাণ্ড। মূলত আমরা দিন মানব সেভাবে যেভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা আমাদের সামনে দিন উপস্থাপন করে গিয়েছেন, আমরা ঠিক সেভাবে দিন মানব।